আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, অসাধারণ একটি ওয়াজ আপনারা না শুনলে খুব মিস করবেন। দয়া করে সামান্য কয়েক মিনিট একটু ধৈর্য সহকারে শোনেন, অনেক ভালো লাগবে। সত্যি বলছি, অনেক ভালো লাগবে। হ্যাঁ, ভিডিওটা একটু শোনেন। এরকম না আলোচনা, এরকম না ওয়াজ আমি আমার জীবনেও শুনি নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সাহেবকে জাযা খায়ের দান করুক, আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করুক, এবং আরও বেশি বেশি করে কোরআন হাদিসের কথা স্পষ্ট করে বলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তাহলে শোনেন একটু। আপনি জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, কোরবানির দিন আপনি ফজরের নামাজও পড়েন নাই। আপনি ডাকাত কি লেগে কোরবানি দিছেন আমরা বুঝছি না। আমরা চিরা খাই, আমরা ভাত খাই না। আমরা ভাত খাইয়ে আইছি এই মাহফিলে, এই মাহফিলতে ভাত ঢুকে খাইছি। আমগুলো ব্যাককল ঠাউরাইছে, আমরা বুঝি না। আমরা বন দিয়ে চা দিয়ে ভিজাই খাই শুধু। বলেন, যেই নাফরমান কোরবানির দিনও ফজরের নামাজ পড়লা না, জোহরও পড়লা না, আসরও পড়লা না, তুমি কেন মিথ্যুক? তুমি তো আল্লাহর জন্য কোরবানি দাও নাই। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, নবীজি বলছে যে ঈদের নামাজ পড়ার আগেই কোরবানির প্রাণী জবাই করে। মান যাবাহা ক্বাবলাস সালাহ, নবীজি বলছে সে শুধু গোশত খায়, কোরবানির কিছুই পায় না। আজ্জালাহু লি আহলিহি, সে তার পরিবারের জন্য শুধুই তাড়াহুড়া করলো, আখিরাতের কিছুই পেল না। এই জন্য আল্লাহ বলেন আমি তাকওয়া নেব। কি নেব? গুনাহমুক্ত কিনা, গুনাহমুক্ত। সিটারির টাকা নিয়ে আমি জানি, বাটপারির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, 3 লাখ টাকা ফুটাঙ্গিরি। তোর বেটা, তোর ফুটাঙ্গিরি বেটা। আল্লাহ বলবে রাখ বেটা ফুটাঙ্গিরি বেটা। ফেসবুকে আসছে, ইউটিউবে দেখাইছে, চ্যানেলে দেখাইছে বড় গরু। আমি গত বছর আপনার বড় গরু আমারে দেখতে নিছে কোরবানির সময়, বেটা খুব আবদার করে মনো 20-30 জন লাগাইয়া গরুটা শোয়াইছে। যে একটা কষ্ট করে গরুটা শোয়াইছে, জবাই করবে এখন। ওমা এই বেটা এই টাইমে মানুষের জান বাইরে যেতে সেটা ধরে রাখতে, রাখো 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 রাখো, সবাই থামাইছে। থামাইয়া একটা দৌড় দিয়ে আইসে একবারে তার লগের ওই গরুওয়ালা আর কি, গরুটার মধ্যে কাইত হইয়া ওই তৈরি করে একটা ছবি লো, একটা ছবি লো, একটা ছবি লো। এই সময় ওই বেটার জান শেষ গরু ধরে রাখতে হেতের একটা ছবি শখ উঠছে এখন গরুর লগে। পরে আমি পরে মনে মনে বললাম যে মাশাআল্লাহ, গরুর সাথে গরু সাধারণ মানাইছে সেরকম। 2 গরু একসাথে উঠতে লাগছে, বোঝেন? মোবাইল পরে ফেসবুকে দিয়ে বলবে দেশবাসী আমরা 2 গরু একসাথে, কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। তো দেশবাসী নিচে দিয়ে জানাবে সেরকম দুজনের অসাধারণ লাগবে। মানাইছে, একজনের 4 ঠ্যাং, আরেকজনের 2 ঠ্যাং, মোট মিললে 2 গরুর 6 ঠ্যাং। 2 গরুর কয় ঠ্যাং? 6 ঠ্যাং। এই জন্য ওই গরুর লোকে ছবি উঠাইও না, এত গরু তুমি হইও না। বাজারে কোনো এমনি গরুর অভাব পড়ছে না, তুমি গরু আর নতুন হইও না। ছি 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 ছি, কোনো কথা হইল? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলা কি চাইবে বলেন না বাপ? তাকওয়া। গুনাহমুক্ত কিনা, গুনাহমুক্ত। টাকাটা হালাল কিনা, আল্লাহর গোলামি করছেন কিনা, পবিত্র কিনা। বেড়া বেড়ি এক লগে গরু জবাই হওয়ার পরে চামড়া সিলাইবার সময়, গোশত কুটবার সময় 4 ঘরের মহিলা শরীকে কোরবানি দিছে। ওমা বেডির বেডিত মিললে একসাথে গোশত কুটতে আছে, দফাদফি করতে আছে, লাফাইতে আছে, শিক্ষার্থী আছে, মাফতে আছে, কথা কইতে আছে। মানে আজকে আর এটা এই কোরবানির দিন তো কোনো শরীয়ত নাই। কথা বলেন না কেন? কোরবানির দিন তো কোনো পর্দা নাই। তো মনের পর্দা, বড় পর্দা। মনের পর্দা কি বড়, বাইরের পর্দা দিয়ে করবো কি এবার? আস্তাগফিরুল্লাহ। এদিন শরীয়ত নাই, তাকওয়া আছে। কি চাই? তাকওয়া। তাকওয়া হইলে গুনাহমুক্ত হইলে, মনে রাখবেন হাবিল কাবিল 2 জনই কোরবানি করছে। কোরবানি আছে না, ইজ কাররাবা কোরবানান,
আল্লাহ বলে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনেরটা হলো না। তাহলে বুঝাই গেল প্রতি বছর কোরবানি করে অনেকেই, কিন্তু কারো কোরবানি কবুল হয়, কারোটা। হ্যাঁ, এটা মনে রাখতে। গোস্ত সবাইটাই জোশ হয়, কিন্তু আসমানে সবাইটা যায় না। রুডি আর গোস্ত খাওন আর আসমানে পৌঁছান এক কথা নয়। শেষ কথা হইল কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আবার আল্লাহ বলেন, বান্দা কেন চতুষ্পদে এই প্রাণীগুলো আমি তোমাদের অধীনস্থ করে দিলাম? আল্লাহ বলেন, তোমরা আমার নির্দেশিত পথে আমার তাকবীর, আমার বড়ত্ব, আমি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিবা। এই জন্যে তুমি জোরে জোরে বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কোরবানির দিন এটা পড়ে কিনা? আল্লাহ বলেন এইটা শুনবার জন্য দিছি। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আমি তো হেদায়েত দিয়েছি, আমি তো মুসলমান বানিয়েছি, আমি তো কোরবানির অনুমতি দিয়েছি, সব বিধান আমি দিয়েছি। বিধানকার তো পবিত্র ঈদ, কোরবানির আর রোজার ঈদ সবটাই কার? আল্লাহ। অথচ আপনার নাটকওয়ালারা, সিনেমাওয়ালারা, টিভিওয়ালারা তারা পবিত্র ঈদ উপলক্ষে 7 দিনের বিশেষ অনুষ্ঠান। ঈদ তোর আব্বার, কথা বলেন না কেন? ঈদ উপলক্ষে তুমি অনুষ্ঠান দিবা মানে? ঈদ তোমার বাপের, ঈদ কার? তো তুমি এনে অনুষ্ঠান দিবার কি? তুমি নাচ গান দেখাবার কি? নাউযুবিল্লাহ। কি পরিমাণ গাদ্দার! আল্লাহর ইবাদত, এইটার মধ্যে যে আল্লাহর ইবাদত এটা আমাদের সামনে আসছে, এই উপলক্ষে গান, নাটক, সিনেমা, নাচ গান, ডেকসেট বাজানো। যুবক, এমনটা মানুষ মুসলমান হইয়া কইরো না রে বাপ, কইরো না। ওয়াবাশশিরিল মুহসিনিন। সর্বশেষ আল্লাহ বলেন, বন্ধু সমস্ত নেক আমলকারীদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমার নেককার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে ঈদ ইবাদত কিনা? কোরবানি ইবাদত কিনা? আর ইবাদত পালন করতে হয় আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশিত পন্থায়, রাসূলের তরিকায়। এই জন্য যুবক বন্ধু, রোজার ঈদ আর কোরবানির ঈদ কোনো উপলক্ষে গান বাজাইও না, বাদ্য বাজাইও না, ডেকসেট বাজাইও না। ফিকাপ বাড়া কইরা, এবারে ডেকসেট বাড়া কইরা 30-40 জন 20 জন এক লগে ডেকসেটের ফুল সাউন্ডে বাজাইয়া নাচ, এটা নিজে লাফায়। আমার একটা বয়ান আছে এটা। হ্যাঁ, রোজার ঈদের দিন আমার ফুতে, আমার ছোট ছেলে আমার সাথে ঈদের নামাজ পড়ে আসার সময় এটা দেখছিল একদিন, আরো 2 বছর আগে। এই মানে ডেকসেটের মধ্যে ফুলাফানির মধ্যে লাফাইতে আছে, আর ডেকসেটের মধ্যে ফুল সাউন্ডে গান বাজতেছে, আর হেরা এইভাবে ফালাইতে আছে। তা আমার এই ছোট ছেলেটা হঠাৎ হেঁটে, আর কোনো সময় দেখে নাই, এটা আমার সাথে গাড়িতে ছিল ঈদের নামাজ পড়ে আসার সময়। ওই আমার এটা বলছিল, বাবু বাবু এটা কিতে, এটা কিতে, এরকম করে মন করে। আমি বললাম, আব্বু এর আরে কুত্তা কামড়াইছে। আব্বা এ করে আজকাল সকালে কুত্তায় কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, কুত্তায় এত শক্ত কামড় দিছে, আজকে ঈদের দিনের কারণে ফার্মেসিও বন্ধ, ডাক্তারও ছুটিতে। এই জন্য ফিকাপে উঠটা লাফাইতে আছে কুত্তার কামড়ে। নাই তো কি, তোমারে কোন শয়তানে কামড়াইলো? নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরবানির মহান হুকুম বুঝে বুঝে, যতজনের উপরে ওয়াজিব, ছেলেটাকে খবর নিবেন, স্ত্রীর খবর নিবেন, সবার। আপনি 3 লাখ টাকার ফুটাঙ্গিরির দরকার নাই, ছোট গরুই দেন, খাসি দেন, ঠিক না? কিন্তু যতজনের উপরে সবার হুকুম আদায় করেন, ঠিকই না? বলে লস হবে না। হজ করলে বান্দা, নবীজি বলছে গরিব হয় না, কোরবানি করে গরিব হয় না বাপ, যাকাত দিলে গরিব হয় না, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে
সে গরিব হয় না। আনফিক উনফাক, আল্লাহ বলছে বান্দা তুমি আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। নবীজি বলছে আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা মিন জিল আরশি ইকলাল। নবীজি একদিন হযরত বেলালকে বলছে, বেলাল আল্লাহর রাস্তায় খুব খরচ করো, আরশের মালিক থেকে কমে যাবে এই ভয় পেও না, খরচ করো। এই জন্য হাজি ঠগে না, ওমরাকারী ঠকে না, যাকাত দিলে ঠকে না, ব্যবসা কইরা মাইর খায়, বিদেশে লাইন দিয়া মাইর খায়, মাইয়া বিয়া দিয়া ধর মাইর খায়, কিন্তু হজ করে কি হয় না, মাইর খায় না, কোরবানি করে মাইর খায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সবাই নিয়ত করেন মালিকের ঘর দেখবেন। এই বাপ ছেলেরাও বলি, ভাইয়া জীবনে তোমার এই দুই চোখে কত কিছুই তো দেখতে মন চায়। খোদার কসম বন্ধু, কাবার ওই কালো গিলাফ তুমি যদি দেখো তোমার চোখ জোড়াবে। মদিনার ওই সবুজ গম্বুজ দেখলে তোমার নয়ন জোড়াবে। চলো স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি। কাবার কালো গিলাফ যে দেখে নাই, মদিনার রওজা যে দেখে নাই, সেই চোখ দেখলো কি? সেই চোখ তো দেখার কোনো মজাই পায় নাই, দেখার কোনো স্বাদই পায় নাই। গত বছর উমরায় রমজানে এক বাংলাদেশি আমার এই দেখা দৌড়াই আইসা জড়ায় ধরা কাইন্দা দিছে, বলছে হুজুর আমি আপনার এক কথার কারণে আল্লাহর ঘরে আইছি। আমি বললাম কি? কয় আপনি কথাইটা কইছেন আমি এটা শুনছি মোবাইলে বয়ানে, যে চোখ আল্লাহর ঘর দেখে নাই সে দেখলো কি জীবনে? আমার এটা দিলে লাগছে। কয় যা হ আসলে তো আমি জীবনে তাইলে আর দেখলাম কি? আমি আমার মালিকের ঘর দেখলাম না। যেই হাতে 3 ফুটের বিদেশের টাকা ব্যবস্থা হয়, 4টা মাইয়ার বিয়ের টাকার ব্যবস্থা হয়েছে, এবারে এত বড় বাড়ি করছে, জমি কিনছে, জায়গা কিনছে, ফার্নিচার কিনছে, লাখ লাখ টাকা এবারে হাতে ব্যবস্থা হয়েছে, কিন্তু মালিকের ঘর দেখবার